أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال نسوة في المدينة امرأة العزيز تراود فتاها عن نفسه قد شغفها حبا إنا لنراها في ضلال مبين. فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن. فلما رأيناه أكبرناه وقطعنا أيديهن وقلن هاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم. وقالت فذلكن الذي لمتني فيه ولقد راودته عن نفسي فاستحسنا ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين. قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين. فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم. صدقت يا أرحم الراحمين. আল্লাহ পাকের লাখ কোটি শুকর মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনে পাকের তাফসীর পড়া এবং শোনার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং মায়া অনুগ্রহ না থাকলে ভালো কাজ গায়ে ধরে করা যায় না। হাজারো মানুষ বিভিন্ন খেল তামাশায় ব্যবসা বাণিজ্য অর্থের প্রলোভনে ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত আছে। আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে কোরআনে পাকের মজলিসে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভালো কাজ যখনই আমাদের দ্বারা হয় কোরআনের তাফসীরের মধ্যে আসবে, এটা আল্লাহ পাকের সাহায্যেই হয়। কোন মানুষের অর্থের জোর সমতার জোরে তারা ভালো কাজ করতে পারে না। হাজারো কোটিপতি আছে জীবনে হজ করার সুযোগ নাই, এইভাবে মারাই গেছে। হাজারো কোটিপতি আছে জীবনে 1 টাকা যাকাত দেওয়ার তৌফিক তার হয় না। আবার অনেক মানুষ অনেক দান সৎকা করে, মাজারে ওরসে বিভিন্ন জায়গা কোটি কোটি টাকা দেয়, কিন্তু যাকাতটা দেয় না। অর্থাৎ যেটা ফরজ দান করার নকল জিনিস। এই জন্য আল্লাহ যে আমাদেরকে দয়া করে মায়া করে তার দয়ায় আমাদেরকে আসার মহব্বতে আসার তৌফিক দান করেছেন। এই জন্য ধীরে ধীরে শুকরিয়া বেশি বেশি আদায় করা আলহামদুলিল্লাহ। সূরা ইউসুফের তাফসীর আমাদের ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে আলোচনা হয়। সূরা ইউসুফ
কোরআনের কারীমের মধ্যে সবচেয়ে মজাদার সূরা। এর প্রতিটা ঘটনা, প্রতিটা আয়াতের শিক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েক সপ্তাহে আমাদের 29 আয়াতের তাফসীর হয়েছে। আজকে আপনাদের সামনে আমি 30 থেকে 34 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে, এই আয়াতের তাফসীরটার আলোচনা করার আগে, তর্জমা বোঝার আগে আগের ঘটনার পূর্ব থেকে কিছু আসতে হবে। এই ঘটনা হলো ধারাবাহিক ঘটনা। আমি যদি মাঝ থেকে আলোচনা করি, পূর্বের আলোচনা না বুঝে থাকলে এটা বোঝা কঠিন হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা সবচেয়ে বড় পরীক্ষায় যেটা ফেলেছিলেন আল্লাহ, জুলেখা তাকে নিজের সাথে অপকর্ম করার জন্য 7টা দরজা বিশিষ্ট একটা মহলের মধ্যে আটকে রেখেছিলেন। ওইখান থেকে বেঁচে আসা ইউসুফ আলাইহিস সালামের জন্য খুব কঠিন। যেই মহিলা তাকে অসৎ কাজের জন্য উদ্বুদ্ধ করতেছে সে হলো তার মহিমা। সাধারণ থেকে সাধারণ একজন মালিকের কর্মচারী হইলে তাই কত লিগ মানতে হয়, আর যেখানে গোলাম আর মনিরা সেখানে কত দিব। তার কথা না শুনলেই তার জন্য যে কোনো ধরনের কঠিন শাস্তি ভোগ করতে পারে। এমন পরিস্থিতিতেও ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্যে নিজের ক্ষমতা বলে দরজা পর্যন্ত দৌড় দিয়েছে। অর্থাৎ নিজের যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়ে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা। আমাদের অনেকেরই, আমরা হুজুর আলেম হোক আর গায়ে আলেম হোক, সবারই বিভিন্ন গুনাহ প্রবণতা আসে। এজন্য আমাদের সাধ্য অনুযায়ী আগে চেষ্টা করা। ইউসুফ আলাইহিস সালাম দরজা পর্যন্ত দৌড়ে এসেছিলেন এবং প্রতিটা দরজা আল্লাহর কুদরতি রহমতের টাস টাস করে খুলে দিয়েছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলেখা 7ম দরজায় যখন খুলে বের হবে, এই মুহূর্তে জুলেখার স্বামী আজিজুল মিশর তাদের সামনে। আজিজুল মিশর যখনই সামনে পড়েছে তখনই জুলেখা পিছে ছিল, কারণ ইউসুফ আলাইহিস সালাম আগে, জুলেখা তাকে দাঁড়ানোর জন্য পিছে। কিন্তু যখনই দরজার সামনে স্বামীকে পেল, জুলেখা আগে এসে বলে, হে আমার স্বামী, আমার সাথে অপকর্ম এরকম বলে না, আপনার বিবির সাথে যদি কেউ অপকর্ম করতে চায় তার কিনা বিচার হওয়া উচিত। এটা একটা কৌশল যে আমি যদি কারো কাছে বিচার চাই, বলি যে আমাকে এরকম করছে, আপনি বিচার করেন, তাহলে বিচারটা স্বাভাবিক। আর যদি যে বিচারক তার আমি ভাতিজা, যদি কই চাচা আপনার ভাতিজার সাথে এমন করছে, আপনি কি করবেন করেন, তাহলে কি মাতুব কি আগে তো যদি সাধারণ বিচারক তোর সাথে করছে, আচ্ছা আপনার ভাতিজা, আপনার ছেলে, আপনার বউ, আপনার আহলিয়া, এই কথা যখন জড়িয়ে দিয়েছে জুলেখা, যে আপনার আহলিয়ার সাথে যদি কেউ খারাপ অপকর্ম করতে চায় তার সাথে কি হওয়া উচিত, এবং শাস্তি, 2টা শাস্তির কথা জুলেখা নিজেই উল্লেখ করেছে। 1 নম্বর, তাকে হয় কোনো কারাগারে আবদ্ধ করা হোক, অথবা কোনো যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি দেওয়া হোক কিনা বলেন। স্বামীকে যখন এই কথা বলেছিল, ইউসুফ আলাইহিস সালাম একজন সভ্য নরম তবিয়তের একজন নবী ছিলেন। আল্লাহ নবীদের মধ্যে অনেক সিস্টেমের নবী রাখছেন, কিছু রাগী নবী রাখছেন, কিছু ধৈর্যশীল নবী রাখছেন, কিছু সহনশীল নবী রাখছেন, কিছু বিভিন্ন তবিয়তের নবীও ছিল। যেমন রাগের মধ্যে সবচেয়ে রাগী ছিল হযরত মূসা আলাইহিস সালাম। এমন রাগী, ওনার ঘটনা কোরআনে কারীমের তাফসীরে আসবে ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয়, যে কিপ্তি ফিরাউনের বংশধররা বনী ইসরাঈলের পর জুলুম করত। মূসা আলাইহিস সালাম তাদেরকে পিটায় লাঠিতে পিটাইতো, চাবুকদের পিটায় তাদেরকে কাজ করাইতো, ক্ষেত খামারের কাজ, বিভিন্ন কাজ। বনী ইসরাঈলের তারা এই ফিরাউনের বংশধররা খালি জুলুম অত্যাচার করত। মূসা আলাইহিস সালাম দেখছে একদিন এরকম বসে ভাবতেছে, মারবি না, তো ফিরাউনের বাড়ি লালন পালিত, মারিস না রে, তোমার কথা শুনবো নাকি, আমরা মারবো।
এই কথা বলার পর মুসা আলাইহিস সালাম একটা মুখ পাকায় একটা ঘুষি মারছে, এক ঘুষিতেই ওই কীর্তি জায়গায় আমি কি রানী ছিলেন। কিতাবের মধ্যে লেখে ওনার রাগ যখন উঠতো ওনার পাগড়ির মধ্য থেকে ধোঁয়া উঠতো। সুবহানাল্লাহ, এমন রানী ছিলেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই তবিয়তে বানাইছে, আর ঈসা আলাইহিস সালাম একেবারে ঠান্ডা। আর সমস্ত নবীকে যত গুণ সিফাত দেওয়া হয়েছিল তার সবগুলো গুণ আমাদের নবীকে বেশি করে দিয়েছে। আমাদের নবীর সমস্ত গুণ ছিল। রাগের গুণ ছিল, মুসা আলাইহিস সালামের রাগের গুণ আমাদের নবীর মধ্যে ছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের গুণ আমাদের নবীর মধ্যে ছিল। আইয়ুব আলাইহিস সালামের মধ্যে ধৈর্যশীলের গুণ ছিল। 3 বছর কুরাইশরা পরে পট করে আবেশিয়া ওই পাহাড়ের মধ্যে ওনাকে আবদ্ধ রেখেছিল। 3 বছর তো শব্দ ধৈর্যশীল ছিল। আমাদের নবীর মধ্যে সবগুলো গুরুত্ব আছে। এই জন্য আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবচেয়ে সুন্দর বড় গুণ আমি আমার নবী হাবিবকে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালামের তবিয়ত নরম ছিল, ওনার তবিয়ত অনুযায়ী তো চুপ থাকার দরকার ছিল। মনিবা আর মনি দুইজনের কথাবার্তা, কিন্তু উনি চুপ থাকে নাই কেন? ওনার উপর একটা অপমান। ওনার মনিবার সাথে উনি খারাপ কর্ম করতেছিলেন, এটা ওনার মনিদের কাছে জানানো হয়েছে। এই ব্যাপারে উনি কি নয়, চুপ নয়। উনি বলতে পারতেন, উনি চুপ থাকতে পারতেন আর কিন্তু চুপ থাকলে কি ওনার উপর যে অপবাদ দেওয়া হইতেছে এটা কি ঘটবে? ঘটার কোন রাস্তা? এই জন্য সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, না আমি বরং আপনার আহলিয়ার সাথে কোনো খারাপ কর্ম করতে চাইনি, বরং আহলিয়াইকে আমাকে উদ্বুদ্ধ করছে খারাপ কর্ম করার জন্য। এখন শরীয়তের একটা দলিল আছে আমাদের কোরআন হাদিসের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা বিচার কার্য করে এদের জন্য আল্লাহ রাসূলের একটা উসুল নীতিমালার একটা আছে, হাদিস আছে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের অর্থ হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, কোন ব্যক্তি যদি কোনো বিষয়ে দাবি করে যে চোর এই কাজ করছে, এ আমার টাকা মারছে, এ আমার এই করছে, কোন দাবি করে, তাহলে দাবির সপক্ষে দলিল লাগবে। দাবির সপক্ষে কি লাগবে? দলিল লাগবে। এটা রাসূলের একটা উসুল হাদিস। এই হাদিস দ্বারা হাজারো মাসালা সমাধান হয়। কোন দাবি করনেওয়ালা যদি দাবি করে তার দলিল। এই হাদিস থেকে আপনাদের একটা কথা বলি, বর্তমান সমাজে যেই আলেম যেই বক্তা অনেক রেফারেন্স দেয়, আমরা মনে করি এ বিরাট আলেম। তো যে দলিল দিচ্ছে রাসূলের হাদিসটা মিলা, রাসূল বলছেন কেউ যদি দাবি করে তাহলে তার দলিল দেখবে। তা আমরা কি কেউ দাবি করছি যে আপনি যে বয়ান করছেন এটার দাবি কি দাবি? এই যে বয়ান করলেন এটার দলিল দেন, আমরা কেউ দাবি করছি? তাহলে সে দলিল দেয়। দলিল আমাদের সমাজে বয়ানের মাধ্যমে যদি আমি আপনাদের বলি অমুক তাফসীরের অমুক তাফসীরে আছে, যদি এটা বোঝার যোগ্যতা সাধারণ মানুষের হতো তাহলে কি আমার এই তাফসীরে বসতো? তারা তো খুঁতাবাদি ভরে এই আলেম হয়ে যেত। বুঝলেন? আমাদের সমাজে কিছু লোক আছে দলিল দাস করে, হুজুর ইমাম সাহেব ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা দলিল দেয়, এগুলো খোঁজে। দলিল তো তাকে দেওয়া হবে যে দলিল বোঝে, তারা আবার উল্টো দলিল দেয়। এটা ব্যাপারে হুজুর আপনি যদি দলিল যদি না বোঝে তার দলিল চায়, তো জমি কিনলে যে দলিল দেয় আমি জমি বুঝি না তবুও দলিল চাই কেন? এটার সাথে এটা মেলে। এটা হলো আপনি যে অর্থ দিলেন এটা ডকুমেন্ট লাগবে, এটা তো কোরআনের কথা। আমি একটা জমি কেনার জন্য একটা টাকা দিলাম, এই টাকার বিপরীতে আমার যে জমি এটার একটা ডকুমেন্ট লাগবে না? তো আমার দাবি আছে যে আমি টাকা দিচ্ছি, আমার টাকার প্রমাণ। আমি যে 5 লাখ 10 লাখ 50 লাখ টাকা দিলাম এই জমি পাবো, এই টাকা যে দিলাম এটার প্রমাণ কি? দলিল। একটু বোঝার সাথে না। কিন্তু কোরআন হাদিস যারা বোঝে না তাদেরকে কোরআনের হাদিসে দলিল দিলে বুঝতে যে অমুক আয়াত অমুক কিতাব অমুক কিতাব। হ্যাঁ, কখন আসবে? যখন ওলামায়ে কেরাম একটা বিষয়, হ্যাঁ আমি কোনো বিষয় ভুল করছি, আরেকজন আলেম বললেন এটা এরকম না,
তাহলে উনি দলিল দিবে, আমি দলিল দেব। উনিও বোঝে কোরআন, আমিও বুঝি। উনিও তফসির বোঝে, আমিও তফসির বুঝি। তখন দলিল। তখন কি দাবি? দাবি চাই হইলেই কি দলিল? দাবি হইলেই দলিল। আল্লাহ রাসূল বলেছেন আল বাইয়িনাতু আলাল মুদ্দা, যে কেউ কোন জিনিস দাবি করবে যেটা এইটা এ না এটাই, তখন তার দলিল লাগবে। ওয়াল ইয়ামিনু আলা মান আবকা, এখন দাবি করার পর যদি দলিল নেই, আমি দাবি করছি আমার কাছে দলিল নেই, আমি বললাম যে অমুক চুরি করছে, এখানে মসজিদের একটা জিনিস চুরি করছে, কিন্তু আমার কাছে কোনো সাক্ষী নেই, তাহলে কিছু সাবে যাবে না? ইসলামে আইন আছে। ইসলামে আইন হলো যখন আমি দাবি করছি চোর, কিন্তু এখন আমার কাছে কেউ নাই, সাক্ষী কেউ নাই, প্রমাণ কিছু নাই, তাহলে ওই চোরকে আল ইয়ামিনু আলা মান আনকারা, চোরকে বলা হবে তুমি কি চুরি করছো? না আমি করি নাই, সে অস্বীকার করছে। তাহলে অস্বীকার করলে তুমি কসম খাও, তাহলে কসম খাইতে হবে, আল্লাহর কসম খাও। আর কসম যদি তুমি ভুল খাও, আল্লাহর গজব তোমার উপর সঙ্গে সঙ্গে এসে পড়বে। ইসলামের আইন। আমার দলিল নেই, তাহলে যে অপরাধ করছে, অপরাধ করেওয়ালা কসম খেয়ে বলবে আমি অপরাধ করি নাই, তাহলে সে সাফ। আর যদি কসম খাইতে না পারে, দোষী। এটা হলো কোরআনের আইন, আমাদের ইসলাম ধর্মের ইসলামিক শরীয়তের আইন। ইউসুফ আলাইহিস সালামের উপর যখন অপবাদ দিল যে আপনি আজিজের মিশরের স্ত্রীর সাথে অবৈধ কাজ করার জন্য আগে দাবি করেছে, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন না আমি না, সে দাবি করছে না। এইবার আজিজের মিশর বলেন দলিল দাও। এখন ওইখানে যত মানুষজন ছিল, খাদেমা, জুলেখার সব আপনজন, জুলেখার আপনজনরা কি জুলেখার বিপরীতে সাক্ষী দেবে? বিপদ তো কঠিন বিপদ। ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন আজিজের মিশর দলিল দাও, তুমি যে অপরাধী না তার প্রমাণ দাও, তুমি যে জুলেখার উপর আক্রমণ করো নাই, তোমাকে উদ্বুদ্ধ করছে, দলিল দাও। ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? উনি তো নবী, উনি সঙ্গে সঙ্গে মুরাকাবা করলেন, আল্লাহ আপনার সাহায্য ছাড়া বাঁচার কোনো সাক্ষী আমার কাছে নাই। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের পর ওহী আসলো, তোমার আশেপাশে জুলেখার বংশের মধ্যে, জুলেখার আত্মীয়র মধ্যে একটা শিশু বাচ্চা তোমার সাক্ষী। তুমি যে নিষ্ক্রোশ, তুমি যে কোনো অপরাধী না, এটার সাক্ষী হলো এই জুলেখারই বংশের একটা শিশু বাচ্চা। সঙ্গে সঙ্গে দেখে কোন রেওয়ায়েতে আছে তার ফুফাতো বোন, কোন রেওয়ায়েতে আছে মামাতো বোন, এরকম মামাতো ভাই বা ফুফাতো ভাই এরকম আসছে। এই বাচ্চা ওইখানে পাশেই কান্না করতেছিল, সঙ্গে সঙ্গে আজিজের মিশর ফিরে দেখেন বাচ্চা, ওই বাচ্চাই আমার সাক্ষী। সবাই আশ্চর্য, এই শিশু বাচ্চা 1 মাস 2 মাসের কথাই বলার যোগ্যতা নাই, এই শিশু বাচ্চা কিভাবে ইউসুফ আলাইহিস সালামের প্রমাণ দিবে, সাক্ষী দিবে? আগুন পানি মাটি বাতাস সব জিনিসটা আল্লাহর মাখলুক, আল্লাহর সৈনিক। এগুলো কি আল্লাহর সৈনিক। আমি আপনি এই জমিনের মধ্যে দাফনের সাথে না করতেছি, এই জমিনের মধ্যে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে মনে করতেছি কেউ দেখতেছে না। এই সব দেওয়াল, এই মাটি, এই আগুন বাতাস সব আল্লাহর বাহিনী। সব আল্লাহর হুকুম মাননেওয়ালা, শুধু মানি না আমরাই হলো কেমন খারাপ, আমরাই আল্লাহর গোলামি করি না। এই বেলাতে যদি আল্লাহ আদেশ করেন কথা বলো, কথা বলতে দেরি হবে না। এই জমিনকে কথা বলতে বললে দেরি হবে না। আর সেখানে শিশু বাচ্চাকে যদি আল্লাহর হুকুম হয় কথা বলবে না কেন? সব কিছু আল্লাহর মাখলুক, আল্লাহর আদেশ হইতে দেরি, কথা বলতে দেরি। শিশু বাচ্চাকে আনা হলো, ইউসুফ আলাইহিস সালাম শিশু বাচ্চার দিকে মনোযোগ দিলেন, সঙ্গে সঙ্গে কোলের বাচ্চা কথা বলা শুরু করেছে। শিশু বাচ্চা বলে, হে শিশু বাচ্চা বলে নাই ইউসুফ নিষ্কুলস, পবিত্র, ইউসুফ দোষী না, এই কথা বলে যদি বাধ্য, কিন্তু এই কথা বলে নাই। শিশু বাচ্চা বলতেছে যদি ইউসুফের সামনের দিকের জামা কাপড় ছিঁড়া থাকে ইউসুফ দোষী, জুলেখা মিথ্যাবাদী।
সত্যবাদী। ইউসুফ মিথ্যাবাদী, জুলেখা সত্যবাদী। আর যদি ইউসুফের পিছনের দিকে জামা ছেঁড়া থাকে, কমে ছেঁড়া থাকে, তাহলে ইউসুফ সত্যবাদী, জুলেখা মিথ্যাবাদী। একটা উসুল বলে দিলেন। তাফসীরের মধ্যে লেখে যে এইভাবে বাচ্চা বলল কেন, এরও একটা হিকমত আছে। হিকমতটা কি? বাচ্চাটাকে সরাসরি বলে দিতে পারতো জুলেখা দোষী অথবা ইউসুফ পবিত্র, এরকম করে দিতে পারতো। এদের এরকম বলে নাই কেন? হতে পারে তারা ধারণা করতে পারে যে এই বাচ্চাকে মনে হয় এটা উজ্জ্বল ভাবে জাদু করে শিখাইছে। ইউসুফ তার জাদু দিয়ে, কোনো কিছু দিয়ে বাচ্চার মুখ দিয়ে কথা বের করেছে। এইখানে এটা বোঝানোর জন্য যে বাচ্চাও সরাসরি বলে নাই কে দোষী আর কে অপরাধী, বরং বাচ্চা সবার বিবেকের মধ্যে একটা আলামতের চিহ্ন প্রকাশ করে দিয়েছে, যাতে সবাই নিজের বৃদ্ধি দিয়ে বুঝতে পারে যে ইউসুফ দোষী না জুলেখা। বাচ্চাটা সুন্দর করে একটা আলামত বোঝা গেল। যদি ইউসুফ দোষী হয় তাহলে ইউসুফ জুলেখার প্রতি আক্রমণ করবে, জুলেখা বুকের কাপড় ছিঁড়ে ফেলতে পারে, তাহলে ইউসুফ দোষী। কিন্তু ইউসুফের পিঠের কাপড় যদি ছিঁড়ে থাকে তাহলে ইউসুফ পলায়ন করতেছে, জুলেখা তারে আক্রমণ করছে। সবার বিবেকের মধ্যে যেন ওই আলামত দেখে নিজেই বুঝে ফেলতে পারে। এই জন্য ইউসুফ বাচ্চার মুখ দিয়ে কথা বের করতেছেন আল্লাহ। এরপরে বের করার পর আজিজের মিশর নিজেই দেখলেন ইউসুফ আলাইহিস সালামের পিঠের কাপড় ছেঁড়া। সঙ্গে সঙ্গে আজিজের মিশর বলল, হে জুলেখা, তুমি কত চক্রান্তবাজ, নারীরা কত চক্রান্তবাজ। আজ সমাজে যত অপকর্ম, যত খারাপ হচ্ছে নারীদের কারণেই হচ্ছে। এই যে বর্তমান ইদানিং বেশি বেশি ধর্ষণ হইতেছে। আচ্ছা আপনি বলেন, আমার আপনারও তো বিবি বাচ্চা বোন আছে, আছে কিনা? আমাদের বিবি বাচ্চাদের উপর মানুষ চেহারাই দেয় নাই, আর দর্শন করার দূরের কথা, ঠিক কিনা? কেন ধর্ষণ হচ্ছে? আইন প্রয়োগ করে ধর্ষণ থামানো সম্ভব না। আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 1400 বছর আগে আল্লাহ রাসূলের কাছে কোরআনে আল্লাহ আইন নামানো দিয়ে দিয়েছে। হে দুনিয়ার মুমিনা নারী এবং নারীরা, তোমরা জাহেলি যুগের মতো, জাহেলি যুগের নারীদের মতো ঘর থেকে বের হও না। কত বড় সুন্দর কথা! জাহেলি যুগের মেয়েদের মতো ঘর থেকে বের হয়ে না, তাহলে বের হওয়া যাবে, কিন্তু জাহেলি যুগের মতো। আয়াতের প্রেক্ষাপট বুঝতে হবে। আয়াতে কি বলা হয়েছে? জাহেলি যুগের মহিলাদের মতো তোমরা বের হইও না। এর মানে তোমাদেরকে বের হইতে নিষেধ করি না, কিন্তু আইয়ামে জাহেলিয়াতের মতো বের হইও না। আইয়ামে জাহেলিয়াতের যুগের মহিলারা কিরকম বের হতো? ওরা এমন ভাবে পোশাক পরতো, পেটের ভাঁজ গুলো দেখা যাইতো, বুকের খাস গুলো দেখা যাইতো, মাজা দেখা যাইতো, বুক দেখা যাইতো, পেট দেখা যাইতো, শরীরের আকর্ষণীয় জায়গাগুলো খুলে খুলে জাহেলিয়াতের যুগে মেয়েরা রাস্তাঘাটে বের হতো। তাই বর্তমান যুগে আপনি প্রেক্ষাপট খুঁজে দেখেন, এইটাই হয়ে গেছে। এখন ধর্ষণ হবে নাকি কখন হবে? আল্লাহ আমাদেরকে মাফ করুন, বোঝার তৌফিক দিন। আমাদের গার্জিয়ানদের, আমাদের পিতাদের, আমাদের স্বামীদেরকে বোঝার তৌফিক দিন। আমরা যখন আমাদের নারীদেরকে এরকম আমাদের ঘোরাফেরার সুযোগ না দিব, তাহলে কখনো ওই দুর্ঘটনা ঘটবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কায়দা কুন্না আযীম। জুলেখার স্বামী আজিজের মিশর বললেন যে দেখে মহিলাদের চক্রান্ত খুব মারাত্মক, এদের চক্রান্ত থেকে বাঁচা কঠিন। এজন্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে ইউসুফ, তুমি এই বিষয়টা, তুমি তো দোষ পবিত্র, আমি বুঝতে পেরেছি, তোমার তো কোনো দোষ নেই, তুমি তো আমার গোলাম, আমার পরিবারের একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি এই বিষয়কে আর ভ্রুক্ষেপ করো না, এই বিষয় নিয়ে আর ভাবনা চিন্তা করো না, এটাকে ভুলে যাও, যা হয়েছে হয়ে গেছে। এটাই তো হওয়া উচিত, কারণ ইউসুফ তো তাদের গোলাম। এখন দুর্ঘটনার কারণে তো ইউসুফকে আর কিছু বলার কিছু নাই। ইউসুফ তো আর এরকম আলাদা কোনো স্বাধীন ইচ্ছা ছিল না যে আমি এটা বিচার চাই, বিচার দিয়ে যাই, কারণ সেটা গোলাম। এই জন্য বললেন এটা। আর তার বিবিকে বললেন, হে বিবি, তুমি আস্তাগফিরুল্লাহ, তওবা করো, তুমি নিশ্চয়ই গুনাহগার, তুমি গুনাহগার, তুমি তাকে উদ্বুদ্ধ করছো,
তুমি গুনাহগার, তুমি নিজের তাড়াতাড়ি তওবা করো, ক্ষমা চাও। এই পর্যন্ত আলোচনা আমাদের চলে আসে। এরপর থেকে আয়াত আমি তেলাওয়াত করেছি। প্রথমে আয়াতের অর্থ, ওয়াকালা নিসওয়াতুন ফিল মাদিনাতি ইমরাতুল আজিজ, শহরের মহিলারা বলা বলি করা শুরু করলো, ইমরাতুল আজিজ অর্থমন্ত্রীর বিবির কি হলো? হায় হায় হায়, আমাদের অর্থমন্ত্রী বিবির কি অবস্থা হলো? তুরাবিদু ফাতাহা নাফসি, সে তার গোলাম চাকরকে নিজের দিকে আকর্ষণ করে, সে তার চাকরের সাথে অপকর্ম করতে চায়, তার তো স্বামী আছে। হায় হায় হায়, কি হলো? শহরের মহিলারা বলা বলি করে, আয় হায়, তার তো ইউসুফের মহব্বতে তার কলিজার পর্দা ভাইটা গেছে। এত আরে জুলেখা তো ভাইটা গেছে হুব্বান মুহাব্বাতে। সর্বনাশ, এই আলোচনা শহরের মধ্যে ছড়ায় গেছে। এবং একজন গোলাম, একজন কর্মচারী, একজন পিয়নের সাথে বসের বিবি যদি, ড্রাইভারের সাথে যদি এরকম অপকর্ম করে, শহরের মানুষের মহিলারা এই আলোচনা শুরু করেছে। ইন্না লানারাহা ফি দালালিন মুবিন, নিশ্চয়ই আমরা জুলেখাকে দেখতেছি প্রকাশ্য গুমরাহের মধ্যে আছে। শহরের মহিলারা বলছে যে কি হলো? হায় আফসোস, সে তার গোলামের সাথে অপকর্ম করতে চায়, গোলামকে ফুসলায়, গোলামকে ফুসলায়। সে তো দেখি মহব্বতে আবদ্ধ হয়ে গেছে, আচ্ছন্ন হয়ে গেছে। আমরা তো তাকে প্রকাশ্যে গুমরাহে দেখতেছি। এই ঘটনাটা শুরুটা এরকম ছিল, যখন ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী প্রমাণ দিতেছিলেন, বাচ্চাটা বলতেছিলেন এই ঘটনা, যে ঘটনা আলোচনা করলাম, তখন ওই জায়গায় ইউসুফ আলাইহিস সালাম জুলেখার কিছু বাদী ছিল। বিশেষ করে জুলেখার দুজন খাস বাদী ছিল। এদের মধ্যে এরা তো মহিলা, এরা কি মহিলা, মেয়েদের একটা স্বভাবগত তবিয়ত হলো কথার ভিতরে রাখতে পারে না। এটা দোষ না, এটা আল্লাহ তাদের স্বভাবই তৈরি করে দিয়েছে। আমার আম্মা যেদের এই তবিয়ত, কোনো কথা দিয়ে আপনি আমানত রাখতে পারবেন না যে এই কথাটা কাউরে বলবো না। এইটা মেয়েদের কাছে বইলে আপনি কোনোদিনও আপনি এটার আমানত রাখতে পারবেন না। এই জন্য তাদের কাছে সেই আশা করাও। আজিজুল কিশোর প্রত্যেকটা বাদীদেরকে ডেকে বললেন, তোমরা এই বিষয়টা বাইরে যেন না যায়, আমার মহলের বাইরে যেন এই ঘটনার কথা যেন না যায়, তোমরা কাউকে বলো না। এই বাদী দুইজন যায় আর এক মহলের বাদীদের বলতেছে, তোমাদেরকে একটা কথা কই, তোমাদেরকে একটা কথা বলি, যে কাউকে বলবা না, বলো হ্যাঁ কাউকে বলবো না। যাইয়ে ওদের কাছে বলছে, আজকে এই ঘটনা ঘটছে, আমাদের মহলের রানী তো তার গোলাম ইউসুফের সাথে খারাপ কাজ করার জন্য পাগল হয়ে গেছে। ওই বাদীরা যাইয়ে ওই মহলের রানীরে যাই পায়। এইভাবে যাইতে যাইতে পুরা শহরের প্রত্যেকটা ভিআইপি সব জায়গায় কথা ছড়াই গেছে। এইটাই আল্লাহ পাক বলতেছে যে মদিনা শহরে, সুতরাং কথাটা কত দ্রুত ছড়াইছে যে শহরে আল্লাহ বলতেছেন ফিল মাদিনা, পুরো শহরে ছড়াইছে। এটা একটা সাধারণ কথা বলে দেখেন, সাধারণ থেকে সাধারণ বিষয়। আমি মাঝে সাথে দেখছি আমার বাসায় যায়, আমার বিবি তো কত আবদ্ধ থাকে, 6 মাস হয়েছে বাসার থেকে বের হয় না। মানে এই বাসার মধ্যে আসছে যে গ্রামের বাড়ি থেকে, আর এই বন্ধু বের হয় কোথাও যায়নি। এই সে ঘরের মধ্যে থাকার পরও আমাদের বাড়ির যত ঘটনা ঘটে এলাকায়, আমার শ্বশুর বাড়ি এলাকায় যত ঘটনা ঘটে, সব অটোমেটিক আমার বিবির কাছে পৌঁছে যায়। এটা আমারটা বলে আপনাদের, এটা স্বাভাবিক। সব খবর তারা মনে মনে কোথাতে কোথায় কি হয়েছে সব খবর চলে। আমি জানি না এই খবর আপনি জানেন। আমার আত্মীয়র মধ্যে কে আগে মারা গেলে আমার কাছে পৌঁছার আগে আমার বিবির কাছে পৌঁছে যায়। এটা বিবিসি নেটওয়ার্ক, আল্লাহ তাআলা এদেরকে বিবাহে
দোষের না, এটা ভালো। অনেক সময় অনেক স্বামীরা খোঁজ খবর নিতে পারে না, বিবিদের মাধ্যমে দ্রুত অনেক সম্পদ তাড়াতাড়ি পাওয়া যায়, এই জন্য এটা ভালো গুণ। কোথায় কি হইতেছে হঠাৎ করে আপনি খোঁজ খবর নাই, আপনার জানা নাই, কিন্তু আপনার বিবির কাছে এসে পড়ছে, মানে আপনার বিবি তাদের জানা দিতেছে আপনি, এটা ভালো কার্যও আছে। অনেক সময় অনেক দ্রুত অনেক খবর জানা থাকলে অনেক কাজ সহজ হয়। এই জন্য এই মহিলাদের মাধ্যমে, বাদীদের মাধ্যমে পুরো শহরের মধ্যে কি হয়েছে, তখন যে ছড়িয়ে গেছে, এখান থেকে আমাদের জন্য কিছু শিক্ষণীয় বিষয় আছে। সেটা হলো কোন ভালো কিছু বিবিদের কাছে ছড়িয়ে দেওয়া, বিবিদের কাছে বলে দেওয়া, ভালো গল্প, ভালো কিছু নসিহত, ভালো কোনো কথা, এটা আপনি আপনার বিবির কাছে যদি বলবেন, বারে বারে বলেন, এই কথাগুলো যত মহিলার সাথে গল্প করবে ওইটা বলবে, তাহলে ভালো কথাগুলো ছড়িয়ে যাবে। আমরা যদি আমাদের বাজারের খারাপ গল্প, বিভিন্ন গল্প ইচ্ছা বাসায় যে বলি, এই গল্পগুলো দেখবেন আর এক মহিলার সাথে ছড়াই যাবে। এই জন্য ভালো কথাগুলো তাদের কাছে বলা, এটা এখান থেকে আমাদের যেন বোঝা যায়। এরপরে তারা যখন আলোচনা করতেছিল, মিশরের নারীরা বলছে ইন্না লানারাহা ফি দালালিন মুবিন, সে প্রকাশ্যে গোমরাহের মধ্যে আছে, প্রকাশ্যে গোমরাহ। প্রকাশ্যে গোমরাহটা কিরকম? গোমরাহ হলো যে সে জানে তার স্বামী আছে, জুলেখা জানে তার স্বামী আছে, তারপরে এই ইউসুফ হলো তার গোলাম, তার ছেলে বয়সী, এত কিছু জানার পরেও, তার স্বামী থাকার পরেও, এই মহিলা এত কিছু বোঝার পরেও যখন একটা গোলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, এটা কিন্তু কেমন যেন প্রকাশ্য গোমরাহ, প্রকাশ্যে আলোতে গর্তের মধ্যে পড়া। লাইট থাকা অবস্থায় যদি কেউ খাদে পড়ে, গর্তের মধ্যে পড়ে, এটাই হলো প্রকাশ্য। তো তার স্বামী আছে, একটা মহিলার স্বামী নাই, সে একটা যুবকের সাথে আকৃষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এই মহিলার স্বামী থাকার পরেও আরেকজনের প্রতি আকৃষ্ট, আর ঘরের মধ্যে। এখান থেকে আমাদের জন্য আরেকটা শিক্ষা হলো, আমাদের সমাজে অনেক যৌথ ফ্যামিলি আছে, আমাদের ছোট ভাই থাকে, আমার বিবির ব্যাপারে আমি আমার ছোট ভাইকে ভয় মনে করি, কিন্তু হতে পারে আমার বিবি আমার ছোট ভাইয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আমি স্বামী থাকার পরেও, আজিজুল মিশর তার স্বামী থাকার পরেও যদি সে তার গোলামের প্রতি আকৃষ্ট হয়, তা আমার আপনার বিবির প্রতি আমার আপনার সতর্কতা থাকতে হবে। কি সতর্কতা? যে আমার বিবি ও আমি থাকার পরেও যদি কোনো পরপুরুষ যার সাথে পর্দা করা হুকুম, তাদের প্রতি যদি আমি শীতলতা করি, দুর্ঘটনা করতে পারে। এই পরকীয়া যাতে না হতে পারে, আমাদের জন্য এখানে শিক্ষা। এরপর আল্লাহ বলেন, ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না। ইউসুফ আলাইহিস সালামের এই যে ঘটনা, এই সরাসরি এই কথা জুলেখার কানে আসলো, যে শহরের প্রতিটা মহিলা ঘরে ঘরে জুলেখার এই আলোচনা চলতেছে। জুলেখার এই আলোচনার নেটওয়ার্ক আমার জুলেখার কাছে চলে আসলো, যে হে ওই বাদীরাই আবার বলবো, হে আমাদের মনিবা, আপনার যে দুর্ঘটনা ঘটছে, আপনি যে এই যুগের প্রতি আকৃষ্ট হয়েছেন, এইটা তো পুরো শহরের মহিলারা আলোচনা ঘরে ঘরে করতেছে, আপনার এই কথা পুরো শহরে ছড়িয়েছে। এই কথা যখন জুলেখা শুনলো, ফালাম্মা সামিআত, জুলেখা যখন শুনলো যে শহরে সব কিছু আমার আলোচনা চলতেছে, বিমাকরিহিন্না, আমার ব্যাপারে চক্রান্ত চলতেছে, শহরের মহিলারা চক্রান্ত করতেছে। এখানে মাকরিহিন্না বলছে চক্রান্ত, কিন্তু আসলে তো ওই মহিলারা চক্রান্ত করে নাই জুলেখার ব্যাপারে, তারা তো সমালোচনা করতেছিল। কেন সমালোচনাকে আল্লাহ চক্রান্ত দিয়ে বললেন? কারণ একজনের গীবাত, একজনের সমালোচনা করা কেমন যেন তার নিন্দা গাওয়া, তার ক্ষতি, এক প্রকার ক্ষতি তার। যখন যার গীবাত দেওয়া হইতেছে, তার কেমন যেন তার চক্রান্ত, মানে কি তার ক্ষতি করার চিন্তা করা হয়েছে, তার বদনাম করে মানুষের কাছে তার সম্মান নামিয়ে দিতেছে, এটা একটা চক্রান্ত। এই জন্য আল্লাহ মাকরিহিন্না বলেছেন, আরসালাত ইলাইহিন্না ওয়া'তাদাত ইলাইহিন্না মুত্তাকা। এরপরে জুলেখা চিন্তা করলো, জমিনের একটা বিহিত করা দরকার। মহিলাদের বুদ্ধি, এই জন্য অনেক সময় স্বামীদের উচিত ভালো কোনো বুদ্ধি বিবির কাছে পরামর্শ চাওয়া।
মেয়েদের মধ্যে এমন কৌশলী জ্ঞান আছে, এটা পুরুষের মধ্যে আল্লাহ দেন। সূক্ষ্ম জ্ঞান, সূক্ষ্ম বুদ্ধি, তীক্ষ্ণ বুদ্ধি, এইগুলো মেয়েদের মধ্যে আছে। যেন বিবিদের কাছে পরামর্শ চাওয়া। জুলেখা বলল কি, এই শহরের মহিলারা আমার বদনাম করতেছে, একটা বিহিদানি করে ফেলবে। হেও লাগলো যে আমিও তো বহরের একজন সম্মানিত অর্থমন্ত্রী বিবি, আমি এই মহিলাদেরকে দেখে আমার আবার খারাপ হয়ে গেছে যে আমি ইসুফের পাগল, তোকেও পাগল ছাড়া মানা যাবে। আমি তো ভিজছি তোরও ভিজাবো। আছে না অনেক মানুষ? এই যে হলো অপরাধীদের একটা গুণ। যারা অপরাধ করে ধরা খায়, যে অপরাধ করে নাই তারও ভাষায়। এটা হলো অপরাধীদের একটা গুণ। আমি ভেসে গেছি আর দরকার নেই না, আমি ভাসছি আরো মহিলাদেরকেও ভাষা। জুলেখা করলো কি একটা বুদ্ধি আছে, কি আসলো যে আমি শহরের সমস্ত মহিলাদেরকে দাওয়াত দেব। স্বামীর সাথে পরামর্শ করলো যে স্বামী, আমাকে দুজনের বিষয় তো সম্মান তো শহরে হারাই গেল, সম্মান তো সবাই হারাই গেল। এই মহিলারা আমাদের সমালোচনা করতেছে, আপনি যদি অনুমতি দেন আমি একটা এটা বিহিত করবো। কি করবো? অনুমতি দিলেন আরেকজন এসব। সে করলো কি, সমস্ত মহলের শহরের বড় বড় ধনী মহিলাদেরকে দেওয়া আবেদন করল। আর সবার কাছে একটা গিফট, মানে দাওয়াতনামা পাঠাইল, দাওয়াতনামার কার্ড পাঠাইল সব মহিলাদের কাছে। শহরের বিআইপি মহিলাদেরকে, যে মূল মাথাতে মহিলা, এদের কাছে কার্ড পাঠাইল। এবং তাদের জন্য একটা কমিউনিটি সেন্টার বানাইল। বিশাল মুত্তাকা মানে হলো একটা রাজপ্রাসাদ, একটা মহল, একটা খচিত সিংহাসন, যেখানে জুলেখার জন্য একটা বিশাল মঞ্চ, আর প্রত্যেক মহিলার জন্য 2 পাশে সারি করে মঞ্চ বানাইল। সবাই দাওয়াতনামা দিল, ভোজ খাওয়ার অনুষ্ঠান। দাওয়াতনামার মধ্যে লিখে দিল বিভিন্ন শহরের বিভিন্ন বড় বড় ভালো ভালো ফল আপনাদেরকে খাওয়ানো হবে আজিজের অর্থমন্ত্রীর বাসায়, এই জন্য দাওয়াত। এইভাবে ফল খাওয়ার দাওয়াত ভোজন। এবং প্রত্যেকটা মহিলা যখন আসলো, সবার হাতের মধ্যে একটা করে ধারালো ছুরি দিয়ে দিল। ধারালো ছুরি সবার হাতে। ফলগুলো কেটে দেওয়া হলো না, ফলগুলো আলাম দেওয়া হলো। আমাদের সমাজেও দেখবেন, আপনাকে কাইতে দিলে যেরকম খাইতে মজা, আর দইলে ফল আলাম কামড়ায় কাইটে নিজে ছুরিতে খাওয়া, এটা আলাদা একটা স্বাদ। কেটে দেওয়াও ভদ্রতা, কেটে দেওয়াও খারাপ না, কেটে ভালোবাসা দিয়ে দেওয়া এটাও ভদ্রতা। কিন্তু কাইটে দেওয়ার পর খাওয়ার একটা স্বাদ, আর পুরো ফলটা আলাম কামড়ে খাওয়া, এটা আলাদা একটা ফল। আমাদের বাংলাদেশে একজন বড় আলেম পাকিস্তানের আসছিলেন, আব্দুল মজিদ নাদিম সাহেব। উনি নবীর বংশের লোক, সৈয়দ বংশের লোক, হাসান হুসাইনের বংশের লোক। আমাদের বাংলাদেশে অনেকবার আসছেন, উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল মাআওয়া নাম দান করুন। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, মনে হতো যে আল্লাহর আসমান থেকে এখনই কোরআন নাযিল হচ্ছে। এত মধুর তেলাওয়াত আমি আমার লাইফে শুনেছি। নেটে পাবেন, নেটে চার্জ দিলে পাবেন। আব্দুল মজিদ নাদিম সাহেব, ওনার তেলাওয়াত আমি সরাসরি ওনার সামনে শুনছি, ওনার থেকে পুরস্কার নিয়েছি। আমি যখন মাদ্রাসা লাইনে বোর্ডে পরীক্ষা দিয়েছি, তানজিবুল মাদারেসে মুমতাজ মাল্টিভিশনের পুরস্কার ওনার হাত থেকে নিয়েছি। উনি ওনাকে দিয়ে সম্মেলন করেছেন। তো উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, তার কোরআন তেলাওয়াত উনি ওনার যে কথা বলতেছিলাম, ওনাকে যখন আপেল দেওয়া হতো, কাইটে দিলে উনি খাইতেন। পাকিস্তানি পাঠান তো ওনাদেরকে আপেল যদি কাইটে কেটে দেয়, মুরগি নাকি মুরগা কি খানা নেই, মর্দান কি খানা দাও, মানে আপেল কাইটে দিলে উনি খাইতে। ওনাকে আপেলের জড়ি দেওয়া হতো। প্রচুর খানা খাইতে পারতেন, জোয়ান ছিলেন, খুব মজার মানুষ ছিলেন। আমরা ওনার খেদমত করছি। ওনাকে পুরো আপেল দেওয়া হতো, আপেল ধুয়ে পুরো একটা আপেল খেতে, 10 বড় আপেল এক বটে খেতে। এরকম এই যে মুক্তা মানে ফলগুলো আলাম, জুলেখাও কি করলেন, পুরা প্রত্যেকের হাতে একটা করে ছড়ি দিলেন, কিন্তু আপনারা ফল কেটে কেটে খাবে। এরপরে ইউসুফকে বললেন, ইউসুফ তুমি একটু বের হয়ে আসো।
ইউসুফকে কি করলেন? ইউসুফকে জুলেখার যে সিংহাসন সেটা হলো লাস্টে, আর ওই দিক থেকে আগে ইউসুফের হাতে জুলেখার যে খালসা ফলে এইটা দিয়ে জুলেখার ফাটানো হয়। জুলেখা দিয়ে যাও, জুলেখার খালসা দিয়ে আসো, তো বললাম এই জন্য ওরা বললো যে তুমি যাও এই খালসা দিয়ে জুলেখার সামনে পেশ করো। আর সবার সামনে দেওয়া হয়ে গেছে, সবাই ফল আর ঝুলি নিয়ে কাটে খাবে। এই মুহূর্তে আল্লাহ পাক কি বলেন? فَلَمَّا رَأَيْنَاهُ وَأَكْبَرْنَاهُ وَقَطَّعْنَا أَيْدِيَهُمْ, যখনই এই মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের দিকে তাকাইল, ইউসুফের দিকে তাকাইছে, বেরোইছে আর তাকাইছে আর বন্ধ করতেছে, আকবারনাহু, তারা তাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম মহান এক ব্যক্তি মনে হলো। আকবারনা, অনেক বড় মহান মর্যাদাবান মনে হলো। আকবারনা, হায় হায় আকবারনা, ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, সমস্ত মহিলারা নিজেদের হাতের মধ্যে বোঝ লাগাই দিল। আল্লাহু আকবার। ইউসুফের সৌন্দর্য দেখে জুলেখার এই আমন্ত্রিত মহিলারা নিজের হাত কাটতেছে নাকি ফল কাটতেছে, এটার হুঁশ নাই। আল্লাহু আকবার। তাফসীরের মধ্যে লেখে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৌন্দর্যের সামান্য কিঞ্চিত পরিমাণ যা দুনিয়ার জন্য আল্লাহ ওয়াজিব করেছেন, এইটার অর্ধেক করিয়া অর্ধেক দিয়ে আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন। আর অর্ধেক যে আছে এই অর্ধেকের অর্ধেক দিয়ে আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। এই সৌন্দর্য দেখে যদি মিশরের নারীরা নিজের হাত কাটতেছে না ফল কাটতেছে, যেটাই হুশ পারে না, যারা আল্লাহ পাকের সৌন্দর্য এবং মহব্বতের সাগরের মধ্যে ডুব দিয়েছে তাদের হুশ কেমনে থাকবে? তারা তো ফাল পাড়বে, ঠিক কিনা? আল্লাহ পাকের কুদরত মহত্ব সৌন্দর্যের কল্পনা যার দিলের মধ্যে আসছে সে তো ফাল পাড়বে। এই বয়ানের মধ্যে কোরআনের আয়াত শুনে ফালায় কেন? অনেকে বলে কেন ফালায়? কোরআনের আয়াতের সৌন্দর্যের মধ্যে তেলাওয়াতের মধ্যে আল্লাহর নূর চমকায়। কোরআনের তেলাওয়াতের সময় আল্লাহ পাকের ঝলক যখন মুমিনের অন্তরের মধ্যে লাগে তখন 1000 পাওয়ারের কারেন্টে শর্ট মারলে যেরকম শর্ট করে ওর দিলের মধ্যে এরকম শর্ট করে। কিছুদিন আগে এক মিস্ত্রি ইঞ্জিনিয়ার বলতেছে, হুজুর এই যে সিসি ক্যামেরা বিভিন্ন জিনিস মাইক বিভিন্ন মোবাইল চার্জে থাকে, তো যখন ঠাটা পড়ে তখন এইগুলো খুলে রাখবে। আমি বললাম কেন? এই মোবাইলের চার্জারের যে পাওয়ার এই কারেন্টের লাইনে আছে সেই কারেন্টের পাওয়ারটাও মোবাইল নিতে পারে না বলে চার্জারের একটা মেশিন লাগানো থাকে, যেই পরিমাণ পাওয়ার সে নিতে পারবে না এর থেকে কিছু কমায় পাওয়ার মোবাইলে ঢুকাবে। আর যখন ফাটা পড়ে বিদ্যুৎ তারের মধ্যে সেই কারেন্টের পাওয়ার তো আরো 1000 ভোল্টের হয়, এইটার ধাক্কা যখন মোবাইল লাগে মোবাইল বাস্ট হয়ে যায়। আল্লাহু আকবার। আমি বললাম ভাই এই পাওয়ারটা কোথা থেকে আসলো? এই যে বিদ্যুতিক পাওয়ার, এই পাওয়ারটা কোথা থেকে আসলো? এটাও তো আল্লাহ পাকের সৃষ্টি। আর আল্লাহ পাকের নূরের ঝলকে মুসা আলাইহিস সালামের সামনে তুর পাহাড়ি বর্ষ হয়ে গেছে। শরাবে মোহাব্বত বেলাদে খুদায়া, মোহাব্বত কি আতিশ জ্বালাতে। আল্লাহর প্রেম যখন কলবের মধ্যে আসে দুনিয়ার নারী নারী কিছু দরকার। এই জন্য বুজুর্গরা বলেন বেশি বেশি কাঁদতেন আল্লাহর কাছে, মেরে দিল সে পর্দা উঠা দে খুদায়া, তু তাজাল্লি দেখা দে খুদায়া। হে আল্লাহ, ইউসুফ আলাইহিস সৌন্দর্য দেখে যদি নারীরা কলিজায় হাত কেটে ফেলে, আল্লাহ পাকের নূরের ঝলক যদি কোনো কলবের মধ্যে আছে তারে যদি জবইও দেয় তার হুঁশ থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর মহব্বতের ঝলক আমাদের দিলের মধ্যে দান করুন আল্লাহ। আল্লাহ আমাদের দিলের পর্দা সরায় দিক, আল্লাহ নূর যেন আমরা দেখতে পাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 100 বার আল্লাহকে দেখেছেন, 100 বার আল্লাহকে দেখেছেন। উনি জীবনে কোনোদিন ওনার যখন কাশফ জারি হয়ে গেছিলেন তখন কোনোদিন আর উনি নবীর মধ্যে শুইতে পারতেন না, পাও ছড়াই দিয়ে শোয়া আবু হানিফার দরকার হয়। জিজ্ঞাসা করা হয়েছে, হে আবু হানিফা আপনি কেন ঘুমান না, পাও ছড়ায় ঘুমান না?
সারা দিনে কখনো ঘুমাইতেন না, জোহরের নামাজের পর আসন ঘোরা দিয়ে বসে 20 থেকে আধা ঘন্টা বা আধা ঘন্টা বা 1 ঘন্টা উনি মোরাকাবার ঘুম সারিয়ে 40 বছর মৃত্যু পর্যন্ত এরকম ওনার হাঁটছে। ওনাকে জিজ্ঞাসা করেন কেন ঘুমাইতে পারে না, কয় যেই দিকে পাও দিব ওই দিক তো আল্লাহর দিকে। আর আমরা তো অনেক সময় পশ্চিম দিকে পাও দিয়ে বসে, পশ্চিম দিকে পিঠ দিয়ে বসে থাকি। এগুলো শরীয়তের আইন না যে আমার পিঠ দিয়ে বসা যাবে এরকম না, কিন্তু আজমত মোহাম্মত তো আসতে হবে, আজমত মোহাম্মত তো আসতে হবে। আল্লাহর ঘর, আল্লাহর দিকে, আল্লাহর দিকে আমাদের কাউকে যায়। এই জন্য আত্মদাসার দরকার। আল্লাহর মোহাম্মত যার দিলের মধ্যে ছোট, তার এই ছোটখাটো জিনিসগুলো তার কাছে বড় মনে হয়। এই জন্য উনি কোনোদিন পাও ছাড়াই ঘুমাইতে পারতেন। এটা আমাদের জন্য আমার জরুরি না, ওরকম দিল হয়ে গেলে আপনিও পারবেন না। আপনার জন্যই আইন না যে আপনি পাও দিয়ে ঘুমাইতে পারবেন না, ঘুমান। কিন্তু যদি এরকম মহব্বত আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায়, আমি বলা লাগবে না, আপনি নিজেই পারবেন না, আপনি নিজেই পারবেন না। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে ওই মহিলারা বিমোহিত হয়ে গেছে। কোন মুফাসসির লিখছে তারা এত আনন্দিত হয়ে গিয়েছিলেন যে তারা এমন মানে উত্তেজিত হয়ে পড়েছিলেন, তাদের হুঁশ নাই ছিল, এরকম অবস্থা হয়ে গেছে। এই জন্য তারা হাত কেটে ফেললেন, শুধু হাত কাটলেন এবং বললেন ওয়াকুল্লা হাশা লিল্লাহ মা হাযা বাশারা, হায় আল্লাহ, হায় আল্লাহ, আল্লাহ মানে আল্লাহ পানা, এ তো কোনো মানুষ না, এ তো কোনো মানুষ না, এত সৌন্দর্য কোনো মানুষ হইতে পারে না, এত সৌন্দর্য কোনো মানুষ হইতে পারে না, এ তো কোনো মানুষ না। ইন হাযা, এত নয় নয়, ইল্লা মালাকুন কারীম, এ তো হতে পারে কোনো ফেরেশতা, এ তো কোনো ফেরেশতা, সাধারণ কোনো মানুষ হতে পারে না। এত সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের এই ঘটনা আমাদের জন্য কি শিক্ষা? হে দুনিয়ার মানুষ, আমার সৃষ্টি মানুষ যদি এত সুন্দর হইতে পারে, যার প্রেমে মানুষ মহিলারা হাত কেটে ফেলবে, আর আমি হলো সৌন্দর্যের গোডাও মালিক। আল্লাহ হলো সৌন্দর্যের মালিক, আর সামান্য সৌন্দর্য একে দিয়েছে, তা আমি যদি পাগল হয়ে যায়, রোডে ঘাটে অনেক সুন্দরী মহিলা দেখলে পাগল হয়ে যায়, হায় এরে যদি বিয়ে করতে পারতাম। আল্লাহ কত সৌন্দর্য মেয়েরে দেখলে যুবক ভাইরা আমরা আকৃষ্ট হয়ে যায়, আর যে আল্লাহ এই মহিলাকে সৌন্দর্য দিলেন, সেই আল্লাহই না কত সৌন্দর্য। এই জন্য অনেক বুজুর্গরা বলে যে জান্নাতের মধ্যে মানুষ হুরের পিছে গিয়ে পড়বে, হুরের পিছে পড়ার সময় থাকবে না আল্লাহর সৌন্দর্যের সামনে। হুরের সৌন্দর্যের কথা বলি আমরা, যার একটা নাম যদি দুনিয়াতে দেওয়া হয়, সারা দুনিয়ার অন্ধকার হবে না, এত সৌন্দর্য হুর। এই হুরের সৌন্দর্য কি? যখন মুমিন আল্লাহর দিদার পাবে, আল্লাহর সাক্ষাৎ পাবে, তখন আর তার কোন জিনিস সুন্দরী লাগবে না। কি সুন্দর, সব সুন্দর তো আল্লাহর কাছে। এই জন্য প্রেমে পড়তে হবে কার? প্রেমে যদি পড়তে হয় আল্লাহর প্রেমে পড়ো। জুলেখা তার ঘরের মধ্যে এত সৌন্দর্য পায়, যেরকম তার আকর্ষিত হয়েছে, আমার আপনার সামনে যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য আল্লাহর সৌন্দর্য মনে করে আল্লাহর প্রেমে পড়তে হবে। দেখবেন মানুষের শরীরে কিছু জায়গা আছে বেশি সুন্দর, হাতের তাই কালো হোক সাদা হোক, তবে হাতের থেকে সুন্দর হয়, দাঁত গুলো সুন্দর হয়, বুঝতে হবে এগুলো সব আল্লাহর ইচ্ছা। লোকটা কালো কিন্তু দাঁত গুলো সাদা, জিলিক মারে, এগুলো কে দান করছে? আল্লাহ। তাহলে আল্লাহর সৌন্দর্যের দিকে মনোযোগ দিতে হবে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পড়ে মহিলারা হাত কেটে ফেলে বলতেছে এটা তো মানুষ নয়, এটা তো ফেরেশতা। তাহলে এখানে বোঝা যায় তারাও জানতো যে মানুষ ফেরেশতারা সুন্দর, তারাও কি জানতো? ওই শহরের মহিলারা জানতো যে মহিলারা এই ফেরেশতারা সবচেয়ে সুন্দর হয়, কিন্তু ফেরেশতারা আসলে সুন্দর, সুন্দর তো আল্লাহ। তাদের দিল কোন দিকে আছে? তাদের সৌন্দর্য দেখেছে ফেরেশতার দিকে।
কিন্তু মূল সৌন্দর্যের মালিক কে? আল্লাহ। আল্লাহর দিকে যাওয়া দরকার। এরপরে এইবার যখন হাত কাটাইতে ফেলাইছে, জুলেখার তো সুযোগ এসে গেছে। এ মহিলারা, তোমরা তো আমাকে অপবাদ দিছিলে যে গোলামের প্রেমে পড়ে গেছে, গোলামের প্রেমে পড়ে হাঁটু রূপে খাও, এই অপবাদ আমাকে দিয়েছিলে যে আমি আমার গোলামের প্রেমে কেমনে পড়ি, এই অপবাদ তোমরা দিয়েছিলে। এখন তো তোমরাই নিজের হাতই কেটে এলে যে আমার গোলাম যা। এইবার জুলেখা পাইছে, কথা পাইছে, আমারও অপবাদ দাও, কারণ তোমরা কেনলে। সব মহিলারা মার খাইছে। কি করলাম? আমরাই তো ইউসুফরে এক নজর দিয়ে যদি হাত কেটে ফেলাই, এই মহিলারা ঘরের মধ্যে এত সুন্দর একটা যুবককে কেমনে ঠিক খায়? চেষ্টা তো এবার বুঝে রাখছে তারা। জুলেখা এই বিপদে ফেলাইতে তাদেরকে চাইছে যে আমি যদি সারা জীবন সারাক্ষণ 24 ঘন্টা ইউসুফের সামনে থাকি, ইউসুফকে সামনে থেকে যদি আমি বিপদে পড়ে আমি যদি তারা উঠলাই কিন্তু কম, তোমরা যদি এক নজর দেখে হাতে কেটে ফেলাও তাহলে আমি বেচারা বাঁচি কেন? এইটা বুঝাইতে পারলো। এইবারে জুলেখা এটাই করেছে, জুলেখা বলল, এ মহিলারা, তোমরা আমাকে যে এই ব্যাপারে অপবাদ দিয়েছো, তোমাদের এমন কি হইল? তোমরা আমার ইউসুফের ব্যাপারে যে অপবাদ দিয়েছো যে আমি ইউসুফে ঘুষলাই, তোমরা আমারে খারাপ বলো, তোমরা দাও, আমার নিন্দা করো, তোমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, এখন জুলেখা নিজের কথা স্বীকার করেছে। এতদিন তো স্বীকার করে নাই, স্বামীর সামনে স্বীকার করে নাই, আমি করি নাই। যারা অন্যায় করে, অন্যায়টা এক না এক সময় তার মুখ দিয়ে পিছলে বেরোয় যায়, স্বীকার করে না। এটা তারা বুঝা গেল। জুলেখা এখন কয় লাকাদ লাকাদ লাম তাকিদ, কত তাকিদ? দুইটা তাকিদ দিয়ে বলে অবশ্যই অবশ্যই রাওয়াদাতহু, আমি ইউসুফকে উদ্বুদ্ধ করি শেষ করেছিলাম। মহিলাদের সামনে স্বীকার করতেছে, অবশ্যই অবশ্যই আমি ইউসুফকে ফুসলাইছি, আর নাফসিহি, আমার নফসের দিকে, আমার সাথে অপকর্ম করার জন্য আমি ইউসুফকে ফুসলাইছিলাম। আর ইউসুফ ছিল পবিত্র, ইউসুফের দিকে আকৃষ্ট হয় নাই, আমি ফুসলাইছি। কিন্তু ইউসুফ বাস্তবে পবিত্র একটা পুরুষ, সে আমার ফুসলাতে সায় দেয়, স্বীকার করতে। ولئن لم يفعل ما آمره ليسجنن, তবে এখন যদি ইউসুফ আমার কথা না মানে, আমার আদেশ না মানে, তাহলে তাকে অবশ্যই জেলখানায় পাঠাবো। আবার কিছু মহিলাকে সঙ্গে তো স্বীকারই করলো, তারা তো উদ্বুদ্ধ করছে আমার নফসের দিকে, সে পবিত্র ছিল। কিন্তু আমি তো এখনো পাগল, আমি তো এখনো দেওয়া না, সে যদি আমার খায়েশাত পূর্ণ না করে, আমার হুকুম না মানে, তারে কোন জেলখানায় পাঠাবো, কারাবদ্ধ করবো। চক্রান্ত এখনো শেষ হয় নাই, জুলেখার চক্রান্ত এখনো শেষ হয় নাই। তাকে আমি আর তাকে আমি অপদস্থ গোলামবাদীদের ঘরের মধ্যে রাখবো। সে যদি আমার কথা না মানি, আমার খায়েশাত পূর্ণ না করে, তারে তো আমি জেলখানায় ভরবো, এবং তারে আমি যে সম্মানের স্থানে রেখেছিলাম, আমার পাশের রুমে রেখেছিলাম, এখন আর পাশের রুমে থাকতে পারবে না, তাকে গোলামবাদীদের গোয়েল ঘরে বসে থাকবে, নিম্ন ঘর, নিম্ন স্তরে রাখবে, নিচু করে দেবো তার সম্মান। ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেলেন বিপদে। এখানে কি হলো? এই কথা বলার পর এখন মহিলারা তো খুব কালা হয়ে গেছে। এখন জুলেখার পক্ষ নিয়ে তারা বলতেছে, ইউসুফ সে তো তোমার পরিবার, তুমি তো তার কর্ম, তার আদেশ মানার জন্যই তো তোমার কাজই তার আদেশ মানা, তুমি তো গোলাম, তোমার মনিবা যে আদেশ করবে সেটা তোমার মানা জরুরি না? যুক্তি দিতেছে। ইউসুফ আলাইহিস সালামের কাছে বলতেছে মহিলারা, শহরের সব মহিলারা মিলে, এই ইউসুফ ঘিরে ধরে, এই ইউসুফ তুমি তো গোলাম। হ্যাঁ আমি গোলাম, তুমি তো মনিবের আদেশ মানা তোমার জন্য খরচ হবে না, জি খরচ, তুমি তোমার মনিবার খায়েশাত পূর্ণ করো না। আর বিপদে পড়লো ইউসুফ আলাইহিস সালামের বিপদ। কি বিপদ? আজকাল এইগুলো খুব কঠিন।
আমাদেরকে গুনাহ থেকে বাঁচা খুব কঠিন। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি করলেন? প্রথমে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আয় আল্লাহ, হে আমার প্রতিপালক, ক্বালা রাব্বি, হে আমার প্রতিপালক, আস-সিজনু আহাব্বু ইলাইয়া, আমার নিকট জেলখানাই বেশি প্রিয়, আমার নিকট জেলখানাই বেশি প্রিয়। মিম্মা ইয়াদউনানি ইলাইহি, এই শহরের মহিলারা আমাকে যেই দিকে উদ্বুদ্ধ করতেছে, জিনার দিকে ডাকতেছে, অপকর্ম করার জন্য যে উদ্বুদ্ধ করতেছে, আহ্বান করতেছে, ওইটার থেকে আমার কাছে জেলখানাই আল্লাহ প্রিয়। আল্লাহর কাছে কি চেয়ে বসলেন? জেলখানা চেয়ে বসলেন। কিন্তু অন্য আয়াতের মধ্যে আল্লাহ অন্য জায়গা বলেন যে আল্লাহ পাক করে ইউসুফকে বলছেন, এই ইউসুফ, তুমি কলম নিজে জেলখানা চাইতে, তুমি আমার কাছে এই কথা চাইতে পারবে যে আল্লাহ আমাকে এই মহিলাদের চক্রান্ত থেকে বাঁচায়, তা আমি তোমাকে হিকমত অন্যভাবে বাঁচাই দিতাম, তুমি নিজেই জেলখানা চাইছি। আর ইউসুফ আলাইহিস সালাম মনে করছেন যে আমি যদি জেলখানায় যাই, কারণ আমি এতে বাঁচবো কেমন, আমি তো এদের গোলাম, আমারও তো অন্য বাড়ি রাখবে না, আমারও তো খেদাই দেবে না, তা আমি এখানে থাকলেই তো আমার জুলেখার ঘোষণার মধ্যে পড়বো, এতে আমি জেলখানায় থাকলে এদের থেকে আমি একটু দূরে থাকবো, আনন্দ থাকলাম, জেলখানা মনে থাকবো। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম জেলখানা চাইছে। কিন্তু আল্লাহ বলেন তুমি তো নিজেই জেলখানা চাইছো, এই জন্য জেলখানায় 3 বছর কাটানো নিরপরাধ। এখান থেকে বোঝা যায় জেলখানায় যেই যায় সেই অপরাধী নয়, অনেক সময় নিরপরাধী ব্যক্তিও জেল খাটে, ঠিক কিনা? আর বর্তমানে যদি আপনি খোঁজ নেন, অধিকাংশই নিরপরাধী দেবে, আর অপরাধীরা ডাবের সাথে চলতেছে। আসল অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে আর নিরপরাধীরা জেলখানায় বসে। আমার একজন আত্মীয় জেলখানায় গেছে, তা আমি দেখতে গেছি, দেখা করতে, সাক্ষাতে গেছি। পরে বিভিন্ন লোক সাক্ষাৎকারীরা আছে, তাদের সাথে যখন কথা বলি, প্রায় খালি খালি আমার আব্বারে জেল দিচ্ছে, আমার ভাইরে জেলখানা, যেগুলো কোনো অপরাধী না, খালি খালি আমাদের এলাকাটা ঘটনা হয়েছে, কোন হয়েছে এটার অপরাধী আমাদের আবার ভাই হবে। অধিকাংশ সাক্ষাৎকারীরা বলে আমার আত্মীয় অপরাধী। সেই জন্য জেলখানায় গেলেই অপরাধী হবে তা নয়। আবার এখান থেকে আরেকটা জিনিস বুঝে আসে যে অনেক সময় হকের উপর থাকলে জেলখানায়ও যাইতে হয়, হকের উপর অটল থাকলে কখনো জেলখানায়ও যেতে হবে। এই কথা ইউসুফ আলাইহিস সালাম বুঝাইলেন যে হকের উপর অটল থাকার কারণে জেলেরা পড়তে হবে। এই জন্য উনি বললেন আল্লাহ আমার কাছে প্রিয় জেলখানা, এই নারীটা যেইটা আমাকে ফুসলাইতেছে, জুলেখা, এতদিন তো খালি জুলেখা ফুসলাইতো, এখন পুরো শহরের মহিলারা মিলে আমার ফুসলাইছে, জুলেখার কথা মা মা মা, কি বিপদ, বিপদের উপর বিপদ। এখন এরপরে আল্লাহর কাছে বললেন ওয়াইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, হে আল্লাহ আপনি যদি আমার থেকে এই মহিলাদের চক্রান্ত সরিয়ে না দেন, দূরে সরায় না দেন, এই মহিলাদের চক্রান্ত থেকে জেনার অপরাধী কর্মের দিকে যে চক্রান্ত করতেছে, এগুলো থেকে যদি আপনি আমাকে না বাঁচান, আসিব ইলাইহিন্না, আমি তো এদের মধ্যে পতিত হয়ে যাব। এটা আল্লাহ, এইটা নবুয়তের খেলাফ কথা হয়েছে, আর নবী যারা তাদের তো এইটা পতিত হওয়া সম্ভবই না। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম এই কথা বলে বুঝাইলেন যে আমি যদিও নিষ্কলুষ, আমি পবিত্র, আমার মন পবিত্র, আমি নবী, কিন্তু আল্লাহর সাহায্য ছাড়া আমিও পবিত্র হইতে পারবো না। এই জন্য আল্লাহ আপনি আমাকে বাঁচান, আপনি যদি না বাঁচান তাহলে আমি বাঁচতে পারবো না। যদি আমি জিনায় পতিত হয়ে যাই তাহলে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব, তাহলে মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কেন বললেন মূর্খ? যত মানুষ গুনাহ করে এর মানে হলো সে মূর্খ। মূর্খ কাকে বলে? জাহেল কাকে বলে? জাহেল, অনেক শিক্ষিত মানুষ জাহেল হইতে পারে। কেন জানেন? শিক্ষা অনুযায়ী যদি সে ব্যবহার না করে, মূর্খের মতো ব্যবহার করে, তাহলে শিক্ষিত হয়েও মূর্খ না। শিক্ষা বলে, এলেম বলে, জানে ও জানা অনুযায়ী পথ চলে, লাইট আছে তার কাছে, সে যদি লাইট জ্বালায় এই গর্তের মধ্যে পাও দেয়, সে তার মানুষকে কানা না কিন্তু তাই না, মানুষ লোকটা হাতে লাইটও কাটতেছে, এরপরে গর্তের মধ্যে পাও দিচ্ছে, হুজুর খেয়ে পড়ছে, তখন লোক বাইরের লোকরা দিয়ে পায় কানা কোথাকার, তোর হাতে লাইট, তোর কাছে সব কিছু আছে, তারপরে তুই খাদের মধ্যে পড়তে। তাহলে যার কাছে জ্ঞান আছে সে
কখনো অন্যায় করতে পারে না, অসৎ কাজ করতে পারে না, অপরাধী কোনো কিছু করতে পারে না, তার কাছে জ্ঞানের অভাব আছে। জ্ঞান থাকার পরেও যখন অপকর্ম করে তারপরে হলো মূর্খ, অন্ধ। জাহেল বলে মূর্খতা, অন্ধ, না জানা। না জানা ব্যক্তি যেরকম জানে না, একজন অন্ধ মানুষ জানে না সামনে অর্থ আছে কিনা। অন্ধ মানুষ যেরকম জানে না সামনে অর্থ ইট আছে না, পাটকেল আছে না, খাদ আছে না, জানে না, সেজন্য সে হোঁচট খেয়ে পড়তে পারে, এই স্বাভাবিক। এজন্য কোন অন্ধ যদি হোঁচট খায় তখন আশেপাশে মানুষ বলে, আরে লোকটা পড়ে গেল রে, আমি আর একটু আগে ধরতে পারতাম লোকটা রে। আর একজন চক্ষুওয়ালা যদি হোঁচট খায়, কয় কানা নাকি, কানা নাকি তুই, এটা বলে। এর মানে হলো যত মানুষ গুনাহ করে এরা জাহেল, এরা অজ্ঞ, এরা বোঝে না। এই জন্য যারা মানুষ কখনো গুনাহ করতে পারে না, এই জন্য গুনাহ করা হলো মূর্খতা, গুনাহ করা মূর্খতা। এই জন্য আল্লাহ বলেন হুকুম মিনাল জাহিলিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যদি গুনাহই করে ফেলি তাহলে আমি মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। হুকুম মিনাল জাহিলিন, আমি তো মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আমি তো মূর্খ না, আমি তো নবী, আমি তো জ্ঞানী। এই জন্য কখনো জানা এলেম অনুযায়ী আমল করলে আল্লাহ তাআলা এলেম বাড়িয়ে দেন। জানা এলেম অনুযায়ী যদি কেউ আমল করতে থাকে, এই জন্য আমাদের বুজুর্গরা, আমাদের শায়েখরা, আমাদের উস্তাদরা বলতেন যে হয় 9 বছরে হয়, যে হয় না সে 90 বছরেও হয় না। একটা ছোট বাচ্চা যখন তার ছোট্টকালে উর্দু কায়দা পড়ানো হয়, উর্দু কায়দার মধ্যে একটা নসিহত আছে, আজ কা কাম কাল পর কামটা, আজকের কাম কালকের জন্য রাখিও। এখন যেই বাচ্চা এই পড়ার পরে সে এই আজকের কাম কালকের জন্য রাখে না, আজকের সবক কালকের জন্য রাখে না, সে এই সবক অনুযায়ী আমল করা শুরু করছে, এই ছেলেই বড় হলে বড় আলেম। আর যেই বাচ্চা পড়ার পরে কোনো আমল নাই, আজকের পড়া কালকে শিখিনি, হুজুর আজকে শিখি নাই, কালকে পড়বো, কালকে তো বইয়ের পড়বো, কালকের কাম করে, সেটা বড় বড় আলেম হতে পারে না, তার হিস্টোরি দেখলে বোঝা যাবে। এই জন্য জ্ঞানী, যে জ্ঞানী হবে সে কখনো মূর্খতা করতে পারে না। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ আমাকে জাহিলদের অন্তর্ভুক্ত করেন না, মূর্খদের অন্তর্ভুক্ত করেন না। অন্য আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালাম বলছেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত নয়, আমি মূর্খদের অন্তর্ভুক্ত নয়। আগে তফসিরে গেছে বনি ইসরাইলরা মুসা আলাইহিস সালামের কাছে আসছে, হে মুসা আমাদের একটা লোক আরেকটা লোককে হত্যা করে ফেলছে, কারণ কে হত্যা করছে আমরা তো জানি না, তুমি তো নবী, আপনি তো নবী, আপনি আমাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দেন যে কে আমাদের হত্যাকারী। তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা একটা গরু জবাই দাও, গরু কুরবানি দাও। তখন ওই লোকরা বলতেছে কোথায় হত্যাকারী শনাক্ত করা আর কোথায় গরু জবাই দেওয়ার সাথে কোনো মিল আছে? তারা দাবি করছে আমাদেরকে কে হত্যা করছে এইটা বারো করে দেবে, আর মুসা আলাইহিস সালাম বলতেছে গরু জবাই দাও। কি মিলাদ খাবে, জিয়াফত খানের কথা বলতেছে, এটার সাথে কি সম্পর্ক? এটার সাথে চোর বারো করার তো সম্পর্ক কথার সাথে মিলতেছে না। তখন ওই বনি ইসরাইলরা বলেছিলেন আপনি কি আমাদের সাথে মশকরা করতেছেন, আপনি কি আমাদের কাছে মশকরা করতেছেন? আমরা এসে আপনার কাছে কে অপরাধী সেটা বের করার, আর আপনি আমাদের গরু জবাই দিতে, এটা তো কথার কথা মিলল না, আপনি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছেন। তখন মুসা আলাইহিস সালাম বলছেন আন আকুনা মিনাল জাহিলিন, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আয় আল্লাহ আপনার আল্লাহর কাছে আমি আশ্রয় চাইতেছি মূর্খ হওয়া থেকে। অর্থাৎ মূর্খরাই গুনাহ করে, মূর্খরাই হাসি তামাশা করে, মূর্খরাই মজাক করে, মূর্খ মানুষরাই মজাক করে, আর সাধারণ জ্ঞানী মানুষরা কখনোই মজাক করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বললেন, এই ইউসুফ আলাইহিস সালাম বললেন আকুম মিনাল জাহিলিন, আমি মূর্খদের অন্তর্ভুক্ত নই, আমি জ্ঞানীদের অন্তর্ভুক্ত, এই জন্য আমি গুনাহে পতিত হতে পারি না। এরপরে আল্লাহ বললেন ফাস্তাজাবা লাহু রাব্বুহু, আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়া কবুল করলেন। ফাস্তাজাবা লাহু, উনি জেলখানা চাইতেন, জেলখানার দোয়া কবুল করলেন। ফাসরাফা আনহু কাইদাহুন্না, আল্লাহ ওনার থেকে এই চক্রান্ত, মহিলাদের চক্রান্ত থেকে ওনাকে পরিষ্কার করলেন, চক্রান্ত থেকে ওনাকে সেপারেট করে দিলেন, চক্রান্ত হটাই দিলেন। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, কেন আল্লাহ হটাই দিলেন? আল্লাহ হলো সামিউল, অধিক শ্রবণকারী, আল্লাহকে যে যা ডাইকে বলে দোয়া করে আল্লাহ শোনেন।
দেখবেন কোরআনে কারীমে বিভিন্ন আয়াতের সাথে আল্লাহর গুণবাচক নাম সামিউন বাসীরুন কারীমুন রাউফুর তাওয়াবুর রহিম এর বিভিন্ন আয়াত আছে। দেখবেন না কোরআন আয়াত এসেছে, এগুলোর একটা কারণ আছে। এই আয়াতে কেন আল্লাহ এই দুইটা নাম আনলেন? এক নম্বর হলো আল্লাহকে যে ডাকে আল্লাহ ডাক শোনেন। আল্লাহ এমন শ্রোতা, আমি আপনি আমাকে আপনাকে অনেক সময় অনেকবার ডাকে হুজুর, আমি কাজে মধ্যে শুনি না, হয় না এরকম? শুনতেছি না, ওই লোককে ডাকে হুজুর হুজুর, অনেক ডাকা পর হ্যাঁ ভাই, এ আমরা হলো শ্রবণের দিকে দুর্বল। আর আল্লাহ বলেন আমি হলো সামিউন। সামিউন বলা হয় এমন তীক্ষ্ণ শোনা। কিরম শোনা? কেমন যেন কান পাইতে আছে, যে কান পাইতে শোনে না, দুই ঘরের মাঝখান তার একজন ওই ঘরে কথা বলতে, তারা কান পাইতে খাড়া করে শোনে, এর বলা হয় সামিউন। মানে কি একটু ঠোঁটতে কি বারো করতেছে, এটা মিস হয়। আল্লাহ হলো এমন শ্রোতা, যে যেভাবে দোয়া করে, ঘুমা শুয়ে দোয়া করে, বসে দোয়া করে, নামাজে দোয়া করে, বসে দোয়া করে, জিকিরের পরে দোয়া করে, তেলাওয়াতের পরে দোয়া করে, যে যেভাবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সব শুনে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইন্নাহু হুয়াস সামিউন, আমি হলো সবচেয়ে বড় শ্রোতা। আবার আলিমুন, আমি খালি শুনি না, আমি জানিও। তোমাদের বিষয়টা জানিও, তোমরা মনের ভিতর কি ভাবতেছো, কি চাইতে চাচ্ছ, আমার কাছে কি চাও, আমি মনের কথাও জানি। আলিম, আমি অধিক জ্ঞাত, আমি জানি। ইউসুফের দোয়া আমি কবুলও করছি, ইউসুফের সব শুনছি, জানছি, এবং ইউসুফের দোয়া কবুল করছি। কিভাবে দোয়া কবুল করলেন? হয় তাফসীরের মধ্যে লেখে ইউসুফ আলাইহিস সালামকে যখন এই দোয়া করলেন, এরপরে ইউসুফ আলাইহিস সালাম যেরকম ঘুষলাইতেছে, এইটা আজিজের বিষয় ঠিক করেছে। আজিজের বিষয় যখন ঠিক পাইছে, আর ইউসুফ সাহা দিচ্ছে না, জুলেখার কাছে কি সাহা যখন দিচ্ছে না, তাহলে ওরা টাইট করতে হবে, ওরা জেলখানায় পাঠাইয়ে ইউসুফ জেলখানার পুলিশদের দ্বারা পিটা খাওয়াই। যখন পিটার যন্ত্রণা সহ্য করতে পারবে না, তখন আমার দাবি মাইনে নেবে। জুলেখা এই চক্রান্ত লাগাই জোরে জেলখানায় পাঠায়। এই জন্য জুলেখা করলো কি, স্বামীর কাছে বললো, স্বামী আপনার একটা বুদ্ধি করি, শহরের মহিলারা তো রটারটি করতেছে, ইউসুফ আলাইহিস সালামের সাথে আমার যে ঘটনা, এটা তো খুব বদনাম হইতেছে আমাদের। তা আমরা এক কাজ করি, ইউসুফরে কিছুদিনের জন্য জেলখানায় রাখি, আর এই দিক দিয়ে আমি শহরে ঘুরে ঘুরে বুঝাই যে ইউসুফকে ইউসুফ অপরাধী, এই জন্য ইউসুফে জেলখানা রাখা হয়েছে। তাহলে আস্তে আস্তে শহরের মানুষরা বলবে যে আসলে অপরাধী হলো জুলেখা না ইউসুফ, এই জন্য ইউসুফকে জেলখানায় রাখা হয়েছে। অপরাধী না হলে জেলখানা রাখা হবে না। আর রাষ্ট্রীয় ক্ষমতা ছিল আজিজুল মিশরের, যে কোনো মানুষকে ধরে এই জেলখানা রাখা যাইত। আমি আপনি কি জেলখানায় গেলে ঢুকতে দেবে? জেলখানা আসামিদের মধ্যে থাকতে দেবে? দেবে না। কিন্তু ওনার তো আজিজুল মিশর অর্থমন্ত্রী, ওনার তো ক্ষমতা আছে, রাষ্ট্রীয় ক্ষমতা। আমি এর কোনো অপরাধ তোমার বুঝি না, এরা নিয়ে রাখবা জেলখানায় গেলে। জেলখানার যিনি মন্ত্রী, তার সাথে তো অর্থমন্ত্রী সম্পর্ক আছে। তো এই চক্রান্ত জুলেখা খাটাই নাই, আপনি জেলখানার মধ্যে কথা বলে ওদের কিছুদিন রাখেন, তাহলে আবার পরে এক মাস দুই মাস পর, এক মাস পরে জেলখানাতে 12 হয়ে যাবে। এই চক্রান্ত জুলেখা খাটাইলো। জুলেখা মনে করলো এতে ইউসুফের থেকে আমি মূল মাকসাদ অর্জন করতে পারবো। জুলেখা ইউসুফ জেলের থেকে জেলে কষ্ট সহ্য করতে পারবে না, পরে কবে যে আপনার দাবি মানিয়ে নেবো, আপনার সাথে আমি অপকর্ম করবো, আমার মারবো। এই চক্রান্ত খাটাইলে আজিজুল মিশর করলেন, ইউসুফকে জেলখানায় পাঠাই। জেলখানায় পাঠাই দিয়ে জুলেখা গোপনে গোপনে জেলখানায় যায়। আল্লাহর নবী জেলখানায় যাইয়া জেলখানার মধ্যে বসে নাই, জেলখানার মানুষদেরকে দিনের দাওয়াত দিয়া শুরু করলেন। জেলখানার মধ্যে দেখে ময়লা আবর্জনা, জেলখানায় যারা যায় তারা চোর ডাকাত খারাপ লোক, অধিকাংশ খারাপ লোক থাকে। তো ওই খারাপ লোকরা একজন একজন এক জায়গাতে ময়লা হচ্ছে, ময়লা সাফ করে না, একজন একজন মারামারি। ইউসুফ আলাইহিস সালাম কি করে, ওদেরকে বুঝাইলেন আমরা যেহেতু এখানে থাকবো, মরি বাসি, যে যতদিনই জেলখানায় থাকি, তা নিজের জায়গাটা তো পরিষ্কার করে রাখি। এতদিন ওদের মধ্যে ছিল যে আমরা তো জেলের আসামি, আমাদের আবার ভালো পোশাক, ভালো জায়গায় থাকি, আমরা তো অপরাধী, আমরা ময়লা আবর্জনার মধ্যেই পড়ে থাকি। কিন্তু ইউসুফ বুঝাইলেন না, তুমি যেখানে আসো এই দুনিয়াটা তো তোমাদের জন্য জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য এটা বলে পার্ক। পার্ক জান্নাতুল, জান্নাতুল মানে এখানে বাগান, ফুলের বাগান, পার্ক। কাফেরদের জন্য দুনিয়াটা হলো পার্ক, আর মুমিনের জন্য জেলখানা।
এইটা বোঝার জন্য আমি কাশিমপুর জেলখানায় নিজে যেতে পেরেছি। ওই সময় আমার কোনো অপরাধী বা পরিচিত কেউ ছিল না। এখন তো আলহামদুলিল্লাহ আমার এক বড় ভাই ডিপুটি আফসার সাহেব এখানে বেশ বড় পদে আছে, আমাদের বিভিন্ন সাথে ঘুরে ঘুরে। তো ওইখানে যখন গেছি, তো ওখানে যাওয়ার পর আসামিদের দিকে তাকাইলে মনে হয় কি অসহায় অবস্থায় তাকায় রয়েছে। আর আমরা দুনিয়াতে স্বাধীনভাবে ঘুরি, স্বাধীনভাবে যেদিকে সেদিকে যেতে চাই, কিন্তু তারা ওই খাবার খাসার মধ্যে আবদ্ধ। তারা চাইলে যে কোনো জিনিস কিনে খাইতে পারে না, চাইলে যেদিকে ইচ্ছা সেদিক যাইতে পারে না। কি সংকীর্ণ মন, সব সময় সময় বাইরের দুনিয়ার দিকে তাদের মন। যারা জেলখানায় গেছে তারা বলবে মনে হচ্ছে কবে সে আইব, কবে রেহাই পাবো, কবে কবে হেঁটে বেরোতে পারবো। মুমিনের দিনের মধ্যে সবসময় থাকে কবে এই দুনিয়া ছাড়ি আখিরাতে আল্লাহর দিদারে যাব, কবে জান্নাতে যাব, কবে জান্নাতে যাব। এই দুনিয়া ভালো লাগে না, এইরকম ছটফট করতে থাকবে মুমিনের দিন। ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় যখন দিলেন, জেলখানার ওই আসামিদেরকে বুঝাইলেন, আরে তোমরা এই জেলখানার মধ্যে আসো বলে তোমরা কি নিরাশ হয়ে যেও না, এই দুনিয়াটাই তো জেলখানা। এই জেলখানার মধ্যে যেখানে আমি থাকবো ওই জায়গায় যতটুকু থাকবো পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি। তখন সব জেলখানাদের আসামিদেরকে নিয়ে পরিষ্কার করা শুরু করলেন। পুরা জেলখানাটাকে চকচক করে ফেললেন। আগে ইঁদুর টিঁদুর আর এখন চকচক করে ফেললেন। সবাই ইউসুফকে নেতা বানায় ফেলেন। ইউসুফ এখানে লিডার হয়ে গেলেন। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে, সবাই নসিহত করে, ভালো কথা শিখায়, ইবাদত বলতে শিখায়, আল্লাহর ইবাদত শিখায়। এই জন্য এখান থেকে বোঝা যায় আমরা যে যে অবস্থানে থাকি অবস্থানে দিনের কাজ করা। আমি নামাজি হয়েছি, আমার পরিবারকে নামাজি বানানো। আমি ব্যবসায়ী, আমি ব্যবসা করি, ব্যবসা আরো পার্টনারদেরকে নামাজি বানাই। আমি নিজে তফসিরে আছি, আমার আরো পার্টনাররা আমাদেরকে তফসিরে রাখি। আমি দিনের কাজ তাবলীগ করি, আমার তাবলীগের জন্য দাওয়াত দেই। আমরা যে যেখানে কাজ করবো সেখানে সবাইকে দিনের পথে রাখবো। ইউসুফ আলাইহিস সালাম এইভাবে কাজ শুরু করে দিল। জুলেখা দেখে গোপনে গোপনে গেছে তার বাদীদেরকে যাই রে, ইউসুফ তো এখানে আরামে আছে, কিসে আমার দিকে আরো আকৃষ্ট হবে। আমি তো মনে হচ্ছে জেলখানায় পাঠাই এসে জেলের কষ্ট সহ্য করে আমার কমে যে আমি মনে হয় আপনার খাইসা পূর্ণ করবো। এ তো উল্টো, আরো আরামে আছে জেলখানায়। সে জেলের পুলিশ অফিসারকে দিয়ে বলে, জেলে আসামি পাঠাইলাম, এই আসামিতে আরামে রয়েছে কেন, ওরে প্রতিদিন 80 দুটা মারো। ইউসুফ আলাইহিস সালামের উপর এই জুলেখা জোর করিয়া নিজের খায়েশাত পূরণ করার জন্য গায়ের মধ্যে 80টা দোগা মারা শুরু করল। প্রতিদিন জেলের পুলিশ অফিসার বলতে আশ্চর্য, এই লোকটা তো নিরপরাধ, এর জুলেখা নিজের খায়েশাত পূরণ করার জন্য কত চাবুক মারাইছে। তবুও ইউসুফ আলাইহিস সালাম বলে নাই। কি বুঝতে হবে, অন্যায়ের পথে কখনো চাবুক ফেটা খাইলেও মাথা নত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের আয়াত থেকে এই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সত্যের পথে অটল থাকতে হবে। বাতিল যত বড় শক্তিশালী হোক, বাতিল যত বড় জালেম হোক, আমাদের সত্যের পথে অটল থাকতে হবে। ইউসুফ আলাইহিস সালাম দেখাই গুনার কাজে উদ্বুদ্ধ করার জন্য যত বড় যত কিছুই করুক, আমি ন্যায়ের পথে অটল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে ন্যায়ের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অনেক ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের এখানে 120 দোকানদার আবুল ভাই নাকি, আবুল ভাই দোয়া চেয়েছে। আমাদের অনেক ভাই আর অনেকে যারা আসছেন সবাই সবার জন্য আমরা দোয়া করবো, সারা উম্মতের জন্য দোয়া করবো। আল্লাহ যদি আমাদের সবাইকে ঈমান ও আমলে মজবুত রাখে, আমরা সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على رسوله النبي الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اصرف عنا عذاب جهنم. ربنا اصرف عنا عذاب جهنم
ইন্না ইয়া আল্লাহ মাথার তালু থেকে পায়ের তালু থেকে যেদিকে থাকে গুনাহ ইয়া আল্লাহ গুনার দিকে তাকাইলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইয়া আল্লাহ শুধুমাত্র আমাদের একমাত্র আশা আপনার রহমত, আপনার দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। ইয়া আল্লাহ কোরআনে কারীমের তেলাওয়াত তাফসীরের পরে আল্লাহ আপনার কাছে ভিখারি হিসেবে হাত তুলেছি মালিক। ইয়া আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহ খাতা আপনি maaf করে দিন। ইয়া আল্লাহ অনেক হাজীদেরকে নিয়ে হাত তুলেছি, অনেক তলেবে ইলম হাফেজ কোরআনদেরকে নিয়ে হাত তুলেছি। ইয়া আল্লাহ দাড়ি বাঁকা মুরব্বিদেরকে নিয়ে হাত তুলেছি। ইয়া আল্লাহ অনেক দায়ীদেরকে নিয়ে হাত তুলেছি। ইয়া আল্লাহ কার দুনিয়া হাত আপনি পছন্দ করেছেন। ইয়া আল্লাহ আমি গুনাহগারের হাতের দিকে না তাকাইয়া আপনার মহব্বতের বান্দাদের কারো হাতের ওসিলে আমাদের দোয়া করতে কবুল করুন। ইয়া আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মহিলারা হাত তুলে না জানি আপনার সৌন্দর্য কত ইয়া আল্লাহ আমাদের দিল থেকে পর্দা উঠাইয়া দেন। ইয়া আল্লাহ আপনার নূরের ঝলক আমাদেরকে দেখাইয়া দেন। ইয়া আল্লাহ আমাদের কলবের আয়নাগুলো ময়লা পড়ে গেছে। ইয়া আল্লাহ গুনাহ করতে করতে কলবের আয়নাগুলো ময়লা হয়ে গেছে। ইয়া আল্লাহ ময়লা পরিষ্কার করে আপনার নূরের ঝলক দেখার তৌফিক দেন। ইয়া আল্লাহ शराबे मोहब्बत पिला दे खुदाया, तजल्ली दिखा दे खुदाया, मेरे दिल से पर्दा उठा दे खुदाया, तू तजल्ली दिखा दे खुदाया। या अल्लाह জিহ্বায় খাবার দিলে কত মজা লাগে। ইয়া আল্লাহ চোখের সৌন্দর্য জিনিস দেখলে কত মজা লাগে, কিন্তু এই সৌন্দর্য দেখার মজা আপনার কাছে ছাড়া কারো কাছে নাই। ইয়া আল্লাহ সমস্ত সৌন্দর্য সমস্ত মজার গুণান্ত আপনি মালিক, আপনার প্রেমে পড়ার তৌফিক দেন। ইয়া আল্লাহ আমাদের কলমগুলো আপনি চকচক করিয়া দেন। ইয়া আল্লাহ আপনার মহব্বতের রং আমাদের ঝলক আমাদের কলমের মধ্যে ফুটাইয়া দেন। ইয়া আল্লাহ আসমানে কোটি কোটি দূরে সূর্য উঠে থাকে। ইয়া আল্লাহ আয়না দিলে ঝলক মারে, সূর্যের আলোর ঝলক মারে। ইয়া আল্লাহ আপনার নূরের ঝলক দ্বারা আমাদের কলম কেন্দ্রান্বিত করে দেন। ইয়া আল্লাহ আপনার মহব্বতের সব কাজ করার তৌফিক দেন। ইয়া আল্লাহ দুনিয়াতে যত কাজ করে আপনার মহব্বতে করার তৌফিক দেন। ইয়া আল্লাহ দুনিয়ার কারো মহব্বতে যদি না করি আপনার মহব্বতে করার তৌফিক দেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার আশিক বানায় দেন। ইয়া আল্লাহ আপনার নবীর আশিক বানায় দেন। ইয়া আল্লাহ অনেক ভাই দোয়া চেয়েছে। ইয়া আল্লাহ আব্দুল জলিল ভাই দোয়া চেয়েছে ওনাদের মার্কেটের উদ্বোধনের জন্য। ইয়া আল্লাহ মার্কেটের সমস্ত খারাপ থেকে হেফাজত করে। ইয়া আল্লাহ আবুল ভাই দোয়া চেয়েছে। ইয়া আল্লাহ ওনার মাকসাদগুলো পুরা করে দেন। ইয়া আল্লাহ আমাদের এখানে মেহমানদারিতে যারা অংশগ্রহণ করেছে সবাইকে কবুল আর মঞ্জুর করে দেন। ইয়া আল্লাহ সবার ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ ছেলে মেয়ে বিবাহদেরকে দিনদারিতে দান করেন। ইয়া আল্লাহ এখানে যারা হাত তুলেছে আপনি কাউকে মাহরুম করিয়েন না। ইয়া আল্লাহ তাদের নেক আশাগুলো পুরা করে দেন। ইয়া আল্লাহ তাদের রাস্তাদেরকে দিনদার বানায় দেন। ইয়া আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দেন। ইয়া আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ কর্জ থাকলে কর্জ পরিশোধ করে দেওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ঋণ থাকলে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ হালাল ব্যবসায়ী বানায় দেন। ইয়া আল্লাহ
নামাজি ব্যবসা বানায় দেন ইয়া আল্লাহ, সত্যবাদী ব্যবসায়ী বানায় দেন ইয়া আল্লাহ, প্রত্যেককে দিনদার বানায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই বাজারকে চোর ডাকাত বিভিন্ন ধোঁকাবাজ থেকে ইবাদত করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ খাস করে বিল্ডিংয়ের মালিক জনাব ফকর সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। তার হায়াতে তাইয়্যিবা দান করবেন ইয়া আল্লাহ। তাকে দ্বীনের কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তার ছেলে মেয়ে বিবাহ আত্মীয়স্বজন সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাকে আপনি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জিসমানি রূহানি সুস্থতা দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ জিসমানি রোগ থেকে মুক্তি চাই ইয়া আল্লাহ, কলবের রোগ থেকে আপনার কাছে মুক্তি চাই ইয়া আল্লাহ, জবানের রোগ থেকে মুক্তি চাই ইয়া আল্লাহ, অন্তরের রোগ থেকে মুক্তি চাই ইয়া আল্লাহ। আমাদের জবান আমাদের কলবকে আপনি আপনার জন্য কবুল করে নিন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ওজানতে কত বিবাদ হয়ে যায় ইয়া আল্লাহ, এই জবানকে আপনি কন্ট্রোল করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের জবানকে আপনার জন্য, আপনার জিকিরের জন্য, আপনার প্রশংসার জন্য কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ অনেক মহিলারা বয়ান শুনতেছে, মহিলাদেরকে কবুল করে নেন ইয়া আল্লাহ। তাদেরকে মা খাদিজা ফাতেমার মতো কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ তাদেরকে দ্বীনের দাঈ হিসেবে দ্বীনের জন্য কবুল করে নেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।